দর্শক এ বিষয়ে আরো জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম.এ. আকাশ, অভিযুক্ত ছেলের বিষয়ে আর কোনো তথ্য কি জানতে পেরেছেন কিনা এবং আহত বাবা ও বোনের শারীরিক অবস্থা কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। সুজানা, আপনি কিছুক্ষণ আগেই আমরা জানাচ্ছিলাম এবং আপনিও দেখছিলেন যে পুলিশ যেটি বলছে যে পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ডটির ঘটানো হয়েছে। এছাড়া তার বাবা মোস্তফা এবং তার বোন মিথিলা এখনও গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে তারা রয়েছে। তাদেরকে যখন গতকাল রাত আনুমানিক 10টার সময় ফেনী 250 জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়, তখন কর্তব্যরত চিকিৎসক তার মাকে মৃত ঘোষণা করেন এবং জরুরি অবস্থায় তাদেরকে চট্টগ্রামে রেফার করা হয়। আর এছাড়া এখনও পর্যন্ত আমরা কিছুক্ষণ আগেই পুলিশের সঙ্গে কথা বলেছি। দাগনমিয়া মডেল থানার অফিসার ইনচার্জ তিনি আমাদেরকে জানিয়েছেন এই ঘটনায় ইতিমধ্যেই একটি মামলা দায়ের হয়েছে এবং এই মামলাটি করেছেন যেই অভিযুক্ত তার ফুপু, তিনি মামলায় একমাত্র আসামি করেছেন এবং পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে এই 164 ধারার যে জবানবন্দি সেটি দেওয়ার জন্য তাকে দুপুর 12টা নাগাদ ফেনীর আদালতে উঠানো হবে। এর পাশাপাশি যেই অভিযুক্ত সে কিন্তু পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে যে মূলত সেই এই ঘটনাটি একা ঘটিয়েছে। সবকিছু মিলিয়ে আমার কাছে ফেনী থেকে এখনকার মতো এই ছিল সর্বশেষ। সুজানা, জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।